আসসালামু আলাইকুম। স্বর্ণালী কুকিং থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে আজকে আমার এই ভিডিওটা যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ব্লগ নিয়ে আসলাম। ব্লগ বলেন বা যেটাই বলেন নিয়ে আসলাম। বাট অনেকদিন যাবৎ রান্না করতে পারছি না। তাই আমি ওরকম ভিডিও দিতে পারছি না। বাট যতটুকু পারছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা প্লিজ ক্ষমাস্বরূপ দেখবেন, একটু কষ্ট করে ভিডিওগুলো দেখে দিবেন, ঠিক আছে? তো এখানে আমরা একদিন স্ট্যান্ডে গিয়েছিলাম, আমাদের এক এলাকার মার্কেটে গিয়েছিলাম। তখন আমি, আমার আম্মু ফুচকা খাই আর অনেক কিছু খাই, বাট সব কিছু ক্লিপ নেওয়া হয় নাই। তো যেগুলোর ক্লিপ নেওয়া হয়েছিল ওগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তারপর আম্মু একদিন বাসায় বিরিয়ানি করছিল, চিকেন বিরিয়ানি করছিল। তো বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল। ওই বিরিয়ানিটাও আমার কাছে অনেক ভালো লাগছে। কার কাছে বিরিয়ানি কীরকম লাগে অবশ্যই জানাবেন। আমার কাছে তো বিরিয়ানি অনেক ভালো লাগে। তারপর আমার আব্বু যেহেতু বিরিয়ানি পছন্দ করেন না, ওনার জন্য, আমার আব্বুর জন্য আলাদা করে আম্মু লাল মুরগি, যেটাকে বলে লাল মুরগি, রান্না করেছিলেন। আর হলো পোলাও ভাত করেছিলেন আর ভাত করেছিলেন নরমালি ভাত, যেটা আমরা বলি প্লেন ভাত। আম্মু যখন আমাদের জন্য বিরিয়ানি করে তখন আমাদের বাসায় ২ রকম খাবার করা হয়। কারণ আমার আব্বু বিরিয়ানি এত একটা পছন্দ করে না। তাই আব্বুর জন্য সবসময় আম্মু আলাদা করে অন্য কিছু করে। আর আমার আব্বুর ফেভারিট হলো করলা ভাজি। তো আমার আব্বু করলা ভাজিও পছন্দ করে অনেক। তারপর আব্বুর জন্য তো লাল মুরগি রান্না করলেন। তারপর এখানে করলা ভাজি করেছিলেন। আর লাল মুরগিটা মূলত আমার অনেক ফেভারিট, ঠিক আছে? আমার অনেক ভালো লাগে। আপনাদের কাছে লাল মুরগিটা কেমন লাগে অবশ্যই জানাবেন। যারা ভিডিও দেখতে, দেখতে এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমাকে সবাই বন্ধু করে নিবেন। ইনশাআল্লাহ আমিও সবাইকে বন্ধু ব্যাক দিয়ে দিব। যারা ভিডিওটা এই পর্যন্ত দেখতে, দেখতে চলে আসছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটি লাইক আমাকে আরও ভিডিও বানানোর জন্য অনেক আগ্রহী করে তোলে। আপনাদের একটি লাইক আমাকে অন্যান্য আপুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। তাই বলছি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক আমাকে আরও মনোবল অনেক শক্ত করে ভিডিও করার জন্য আরও উৎসাহিত করে তোলে। তো কথা বলতে, বলতে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ঝালমুড়ি মাখিয়েছিল আম্মু সন্ধ্যার দিকে। তো ওইটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা কিন্তু একদিনের ভিডিও ছিল না। অনেকদিন, ২ দিন, হ্যাঁ ২ দিন হবে। ২ দিন, মেবি ২ দিনের ভিডিও আমি একসাথে করে তারপর দিয়েছিলাম। আর একদিন আম্মু ভুনা খিচুড়ি করেছিল সকালের দিক দিয়ে। তো সকালের দিক দিয়ে আমরা ওরকম ভারী কিছু খাই না। সবসময় রেগুলার তো রুটি, না হলে পরোটা, না হলে নুডলস, তারপর না হলে অন্যরকম চা, বিস্কিট, বন এরকম খাওয়া হয়। বাট ওইদিন আম্মু বলতেছে খিচুড়ি খাবা? আমি বলছি হ্যাঁ খিচুড়ি খাবো। রাতে আম্মুকে বলছিলাম। তো আম্মু সকালে ডিম খিচুড়ি করেছিল, ডিম ভেঙে দিয়ে দিয়েছিল। আর এখানে সবজিও কিছু দিয়েছিল। আর এখানে চিকেনের কিছু বুকের মাংস আম্মু ব্যবহার করেছিলেন এখানে। আমার কাছে খিচুড়িটা সত্যি অনেক মজা লাগছে। আর সকাল সকালেই ভরা পেট খেয়ে ফেলছিলাম। আর অনেক ভালো লাগছিল। আর আমার বিশেষ করে সকালে আমি ওরকম ভরা পেট খেলে আমার অবস্থা কাহিল হয়ে যায়। পরে অবস্থা খারাপ হয়ে যায়। পরে আর নড়তে চড়তে পারি না, এরকম হয়ে যায় আরকি আমার ক্ষেত্রে। সবার ক্ষেত্রে জানি না এরকম হয় নাকি, বাট আমার ক্ষেত্রে এরকম হয়। তারপর আম্মু আরেকদিন সন্ধ্যার দিকে, যে পরের দিন সন্ধ্যার দিকে আম্মু যে সিদ্ধ করছিল, বুট সিদ্ধ করছিল। তো আম্মু বলতেছে, "বুট আছে? তোমাকে কি চটপটি করে দিব? বানাবো নাকি চটপটি জানাইও?" তো আম্মুকে বললাম, "আম্মু বুট থাকলে চটপটি বানাইও আমার জন্য। আমার চটপটি, বাসার চটপটিটা একরকম স্বাদ লাগে আর দোকানের চটপটিটা আরেক রকম স্বাদ লাগে।" তো আম্মু আমাকে বানিয়ে দিল। তারপর সবার জন্য বানিয়ে দিছিল। আমার আরও ভাই আছে, তারপর আমার ২ মেয়েকে, ২ মেয়ে বলতে কি আমার বড় মেয়েকে শুধু বানিয়ে দিছে। আর ছোট মেয়ে তো খেতে পারে না। তারপর আব্বুকে জিজ্ঞাসা করছিল, "তুমি কি খাবে নাকি?" আব্বু বলছিল, "আমি খাবো না, তোমরা খাবে? আমি কি চেয়ে থাকবো নাকি? আমিও তো খাবো।" আমাকে তো আম্মু বানিয়ে দিয়ে দিল। তারপর আব্বু আসছিল রাতে। তো আব্বুকে রাতে বানিয়ে দিল। খাওয়ার পরে আব্বু খেলো। তারপর এটা হলো আরেক দিনের ভিডিও দুপুরের, ঠিক আছে? আ এটা আম্মু করলা ভাজি এখানে করছিল। আর আমি তো একবার বললামই আমার আব্বু কিন্তু করলা ভাজি অনেক পছন্দ করে, ঠিক আছে? শুধু প্লেন করলা ভাজি। আর আব্বু করলা ভাজিটা একটু পছন্দ করে কিভাবে? একদম ভাজা, ভাজা ওইটা পছন্দ করে। এখানে সিম না, বেগুন আর আলু দিয়ে আম্মু মাছ রান্না করছিলেন। এখানে ২ ধরনের মাছ ছিল। মেবি মিরকা মাছ আর একটা হলো পাঙ্গাস মাছ মনে হয় ছিল। মেবি আমি সিউর না। আর এখানে আম্মু সবজি রান্না করছিলেন। এগুলো সবজিগুলো একদম পুরা বয়েল করে নাই। মানে ধরেন ১০০% এর থেকে 80% বয়েল করছে। 80% না, আরও কম হবে। 70% বয়েল করছে। তারপর এখানে একটু সাদা, সাদা রাখছে আম্মু সবজিটা। সাদা, সাদা সবজি আমার আম্মু অনেক পছন্দ করে। কাঁচামরিচ দিয়ে রান্না করে বেশিরভাগই আমাদের বাসায় সবজিটা। আর এখানে ডাল রান্না করছে বিলুম্বু আর টমেটো দিয়া। আপনারা জানাবেন বিলুম্বু আপনারা চিনেন কি না চিনেন একটু
জানাবেন, ঠিক আছে? বিলম্ব আমাদের এলাকায় এটাকে বিলম্বই বলে। তো রান্না করছেন। তারপর আরেকদিন আম্মু খিচুড়ি রান্না করছিল। আম্মু আমাকে জিজ্ঞাসা করছিল, "তুমি তো আসছো, তুমি তো কিছুই বলো না, কী খাবা না খাবা?" আগে আমি সবসময় আম্মুকে বলতাম, "ওইটা রান্না করো, এটা রান্না করো।" কিন্তু এখন না আমি বলি না। কারণ এখন তো আমি সবসময় আমি নিজের বাসায় নিজেই রান্না করে খাই। আমার যেটা ভালো লাগে ওইটাই আমি খেতে পারি। তাই ওরকম করে বলি না। তো এখানে আম্মু গরুর মাংস রান্না করতেছিল না, আর সবকিছু মেখে বসায় দিছে। আমরা তো জানি কিভাবে গরুর মাংস রান্না করতে হয়। তো ওরকম আর শেয়ার করলাম না। অন্য পাশে আম্মুর খিচুড়িটাও প্রায় হয়ে গিয়েছিল। দেখতেই পারছেন খিচুড়িটা রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আম্মুর। আর এই পাশে আম্মু শুধু বাগারটা দেওয়ার বাকি ছিল। তো বাগারটা দেওয়ার পর আর দেখাতে পারিনি। আমি আফসের ধনিয়া পাতা দিছি এখানে। তারপর আপনার তারপর যেই গরম, গরম উপাদানগুলো, গরম মসলার উপাদানগুলো ওগুলোও দিয়েছিল। বাট আমি ওটার পরে ক্লিপস নিতে ভুলে গেছি। আর সবাই খেয়ে ফেলছে। সবচেয়ে বড় কথা হলো সবাই যার, যার মতো খেয়ে ফেলছে, তার জন্য আর দেখাতে পারিনি। বুঝছো? তোমরা কেউ মাইন্ড করবা না, ঠিক আছে? দেখাতে পারি না তার জন্য কেউ মাইন্ড করবা না, ওকে? গরুর মাংসটাও আম্মু অলরেডি চুলায় বসিয়ে দিয়েছে। বসিয়ে তারপর মসলা-টসলা যা লাগে আম্মু আরও এভরিথিং আরও মসলা কিছু দিচ্ছিল। যেগুলো ওই যে এগুলো দেওয়ার ছিল গরম মসলা। তো এগুলো দিয়ে আম্মু বসায় দেয়। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আর আপনাদের বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করে দিবেন যদি ভালো লাগে আমার ভিডিওটা। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমার নেক্সট ভিডিওর জন্য অবশ্যই সবাই প্রস্তুত থাকবেন।